স্টাডি উইথ মেহেদির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আর ভালো ও সুস্থ থাকাটা খুবই জরুরি, কেননা তুমি ভালো না থাকলে বা সুস্থ না থাকলে তুমি পড়াশোনায় মনোযোগী হতে পারবে না। আর ভালো পড়াশোনা না করতে পারলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। সো তোমাকে ভালো থাকার জন্য সবসময় আল্লাহর কাছে সুস্বাস্থ্য কামনা করতে হবে, সেই সাথে ভালো করে পড়াশোনা করে ভালো কিছু হবার স্বপ্ন দেখতে হবে। আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তোমাকে অবশ্যই পড়াশোনার প্রতি পরিশ্রমী হতে হবে। তো এখনকার পর্বে আমি তোমাদের সাথে এইচএসসি এর উচ্চতর গণিত প্রথম পত্র সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.1 এর পর্ব 6 এ এই অঙ্কগুলোর সমাধান করব। তো চলো এই অঙ্কগুলোর প্রথম অঙ্ক কি বলা হয়েছে, যদি x ইকুয়াল আর সাইন থিটা প্লাস 45 ডিগ্রি এবং y ইকুয়াল আর সাইন থিটা মাইনাস 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কি আর স্কয়ার। তো দেখো এখানে এই দেওয়া আছে যে মানটা, এখান থেকে আমি যদি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল আর স্কয়ার পেতে চাই তাহলে কি করতে হবে, এটাকে বর্গ করতে হবে x স্কয়ার পাওয়ার জন্য, আর y স্কয়ার পাওয়ার জন্য কি এটাকে বর্গ করতে হবে, দেন কি করতে হবে, এই দুইটাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাই প্রথমে দেখো 1 নম্বর অঙ্কে দেওয়া আছে কি, লিখে নাও যে দেওয়া আছে 1 নম্বর অঙ্কে দেওয়া আছে x ইকুয়াল আর সাইন থিটা প্লাস 45 ডিগ্রি, এটাকে 1 নম্বর সমীকরণ দাও। আর y ইকুয়াল কি দেওয়া আছে, আর সাইন থিটা মাইনাস 45 ডিগ্রি, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। তাহলে কি করব আমরা, x স্কয়ার প্লাস y স্কয়ার পাওয়ার জন্য কি করব, 1 ও 2 কে বর্গ করব এবার এবং যোগ করব। তাহলে লেখো যে 1 ও 2 কে বর্গ করে যোগ করে পাই 1 ও 2 কে, তো 1 কে বর্গ করলে কি হবে x স্কয়ার, 1 এর লেফট হ্যান্ড সাইডকে বর্গ করলে x স্কয়ার, 2 এর লেফট হ্যান্ড সাইডকে বর্গ করলে কি হবে y স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার। আর 1 এর রাইট হ্যান্ড সাইডকে বর্গ করলে কি হবে r স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 45 ডিগ্রি। ওকে, প্লাস দেখো এটাকে 2 এর রাইট হ্যান্ড সাইডকে বর্গ করলে কি হবে r স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। ওকে, তো এখান থেকে দেখো আমি যদি আর স্কয়ারটা কমন নেই, কমন নিলে কি থাকবে, সাইন স্কয়ার থিটা প্লাস 45 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। এখন দেখো এই আর স্কয়ারটা চলে যাওয়ায় যদি থিটা প্লাস 45 ডিগ্রি সাইন স্কয়ার থিটা প্লাস 45 ডিগ্রি আর সাইন স্কয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি না হয়ে যদি কি হতো কস স্কয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি সাইন স্কয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি হতো, তাহলে কি এটার মান কিন্তু আমরা 1 লিখতে পারতাম। কোন সূত্র অনুযায়ী, এই যে এটা আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর মান কি 1, এটা অনুযায়ী। তো চলো আমরা একটা কাজ করি, এই আর স্কয়ারটা কমন নেই আর এই সাইন স্কয়ারকে আমরা কস স্কয়ার বানানোর চেষ্টা করি এবং এই থিটাকে বানানোর চেষ্টা করি থিটা মাইনাস 45 ডিগ্রি। তাহলে এইটাকে যদি সাইন স্কয়ার থেকে কস স্কয়ার বানাতে চাই তাহলে আমাদের কি চৌকোণ হিসাব করতে হবে। আর তোমরা যদি মনে করো চৌকোণ তোমরা প্রবলেম মনে করতেছো তাহলে অবশ্যই আমার 7.1 এর যে 1 নম্বর পর্বটি আছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে আসবা, ইনশাল্লাহ চৌকোণে তোমাদের যত প্রবলেম আছে সব ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা এখান থেকে আর স্কয়ারটা কমন নেই, আর স্কয়ার কমন নিলে এখানে কি থাকবে, দেখো সাইনের উপর স্কয়ার আছে তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এখানে সাইন, দেখো আমরা যদি এই 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করি তাহলে কি পাবো 45 ডিগ্রি কিন্তু পাবো। তাহলে আমরা একটা কাজ করি 90 ডিগ্রি গুণিতকে আমরা এখান থেকে প্লাস করলাম থিটা মাইনাস 45 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এই যে এই ব্র্যাকেটটা উঠে দেওয়া, দেখো এই 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে আমরা কত পাবো 45 ডিগ্রি। আর যে থিটার মান পজিটিভ আছে পজিটিভই কিন্তু আমরা রেখে দিছি, থিটার আগে পজিটিভ চিহ্ন, ঠিক আছে। এবার এটা যা আছে তাই লেখো, দেখো আর স্কয়ার তো চলেই গেছে, এটি মুছে দিই, আর স্কয়ার তো চলেই গেছে, এখানে কি থাকে তাহলে প্লাস সাইন স্কয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। ওকে, তো দেখো এখানে আমাদের কি থাকে অবশিষ্ট, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল আর স্কয়ার। দেখো এখান থেকে আমি যদি এটাকে চৌকোণে হিসাব করি 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি প্লাস এইটাকে ধরবো থিটা, তাহলে ধরো 90 ডিগ্রি কোথায় এইখানে গেল, হ্যাঁ প্লাস হয়েছে তার মানে কি এই ঘরে পা রাখছে, তো মানে দ্বিতীয় চতুর্ভাগে আসছে, আর মাইনাস হলো কি প্রথম চতুর্ভাগে থেকে আরো বিয়োগ করতে হতো। তাহলে দেখো 90 ডিগ্রি প্লাস থিটা, এই ঘরে সাইন কি পজিটিভ, কি হবে
সাইন পজিটিভ। আর 90 ডিগ্রি সংখ্যা যেহেতু বিজোড়, একটা আছে, যদি 3টা থাকতো তাও চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে, 5টা থাকলে তাও চেঞ্জ হয়ে যেত, তাহলে অর্থাৎ 90 ডিগ্রি সংখ্যা বিজোড় হলেই অনুপাত চেঞ্জ হয়। তাহলে যেহেতু 90 ডিগ্রি সংখ্যা একটা, আর যদি 180 ডিগ্রি থাকতো তাহলে কিন্তু চেঞ্জ হতো না, কারণ 90 ডিগ্রি সংখ্যা তখন থাকতো 2টা। তাহলে এখানে সাইন চেঞ্জ হয় কি হবে কস, আর এই যে উপরে কিন্তু এটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দেওয়া হয়নি, তাহলে এখানে কি হবে কস স্কোয়ার থিটা, থিটা বলতে থিটা মাইনাস 45 ডিগ্রি। ওকে, প্লাস এবার দেখো এখানে যা আছে তাই সাইন স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। ওকে, তো এটাকে মুছে দিই। তো এখানে দেখো এখন কিন্তু এই যে দেখো এই যে সাইন স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি, দেখো এই কজের অনুপাতের, এই কজ অনুপাতের থিটার মান যা, এই সাইন অনুপাতের থিটার মান কিন্তু একই। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান 1 লিখতে পারি। তাহলে লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার ইন্টু কত 1, এটার মান টোটালটার মান কত 1। সুতরাং দেখো আমাদের প্রমাণ হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, এটা প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করে নিলাম। ওকে, তো আমাদের দেখো 1 নম্বর অঙ্ক, যে এটা যে এক্স এর মান দেওয়া আছে, একটা ওয়াই এর মান, যদি এটা হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, এটা প্রমাণ করতে বলছিল, আমরা এটা প্রমাণ করে নিলাম। তো চলো আমরা এবার 2 নম্বর অঙ্কটার সমাধান করে নিই। আমরা এটাকে মুছে দিই। ওকে, এটাকে আমরা মুছে দিই। 2 নম্বর অঙ্কে কি বলা হয়েছে যে যদি আলফা ইকুয়াল 11 পাই ডিভাইডেড কত 4 হয়, তাহলে প্রমাণ করো যে সাইন স্কয়ার আলফা মাইনাস কজ স্কয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা মাইনাস সেক স্কয়ার আলফা ইকুয়াল 0। অর্থাৎ আমার কি করতে হবে, দেখো এই আলফা এর মানটা লেফট হ্যান্ড সাইড ধরে আলফা এর মানটা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে আমাদের কি করতে হবে, এই সাইন 11 পাই ডিভাইডেড 4 এর মান, কস স্কয়ার 11 পাই ডিভাইডেড 4 এর মান, ট্যান 11 পাই ডিভাইডেড 4 এর মান, সেক 11 পাই ভাগ 4 এর মান নিয়ে আমাদের কি করতে হবে, কাটাকাটি করে রাইট হ্যান্ড সাইড 0 প্রমাণ করতে হবে। তো চলো আমরা কাজ করি। 2 এর 1 নম্বর অঙ্কে কি দেওয়া আছে সেটা লিখে নেই। 2 এর 2 নম্বর অঙ্কে দেওয়া আছে আলফা ইকুয়াল 11 পাই ডিভাইডেড 4, এটা দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে 2 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইডটা উঠিয়ে নেই। লেফট হ্যান্ড সাইড কি আছে, সাইন স্কোয়ার আলফা মাইনাস কজ স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা মাইনাস সেক স্কোয়ার আলফা। তে আমরা এখন কি করব, এই আলফা এর মানটা কি করব, বসিয়ে দেই। সাইন স্কোয়ার 11 পাই ডিভাইডেড 4 মাইনাস কজ স্কোয়ার 11 পাই ডিভাইডেড 4 মাইনাস 2 ট্যান 11 পাই ডিভাইডেড 4 মাইনাস সেক স্কোয়ার 11 পাই ডিভাইডেড 4। তো আমরা কি করলাম, আলফা এর মানটা প্রত্যেকটা অনুপাতের বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখো এই 11 পাই ডিভাইডেড 4 এটা আমাদের কিন্তু সাইন, আমরা জানি সাইন 0 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রি মান এবং সাইন 90 ডিগ্রি মান। সেই হিসেবে আমাদের কিন্তু এখানে 11 পাই ডিভাইডেড 4 এর মানটা আমাদের অজানা। ঠিক আছে, তো আমাদের জানা মানে নিয়ে আসার জন্য একটা কাজ করতে হবে, এটাকে চৌকোণে হিসাব করতে হবে লসাগু সিস্টেমে। তো চলো আমরা একটা কাজ করি। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কারণ হচ্ছে সাইনের উপর স্কোয়ার আছে। সাইন, দেখো 4 এর সাথে কত গুণন করলে 11-র কাছাকাছি হবে, 11, অর্থাৎ তুমি যদি কত হয় 3 4 12 লেখো, তাহলে 3 গুণন 4 লেখো, 3 গুণন কত 4, তাহলে কত হবে 3 4 12, 12 থেকে 1 পাই বিয়োগ করলে কত হবে 11 পাই। তাহলে একটা কাজ করো, 3 পাই লেখো মাইনাস তা থেকে কি করো 1 পাই বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে তোমার, কত হবে 11 পাই। দেখো এই 3 4 12, 12 পাই থেকে 1 পাই বিয়োগ করলে দেখো 4 এর লসাগু, এখানে 4 আর 1 এর লসাগু কিন্তু 4ই। তো এবার এই যে স্কোয়ারটা আছে উপরে দিয়ে দাও, সাইনের উপর যে স্কোয়ার আছে। ওকে, মাইনাস এটাকে ওই একই কাজ করব, কস কি হবে, এখানে আমরা 3 4 12 অর্থাৎ 3 পাই, তার থেকে কত পাই বিয়োগ করলে 11 পাই হবে, মাইনাস শুধু পাই বিয়োগ করলে ডিভাইডেড 4। ওকে, স্কোয়ার মাইনাস, এবার দেখো 2 ট্যান, এর উপর কিন্তু স্কোয়ার নাই, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার উচিত দরকার নাই। তাহলে এখানে ট্যান কি হবে 3 পাই মাইনাস পাই ডিভাইডেড 4। ওকে,
এরপর কি আছে সেক স্কোয়ার, তাহলে কি মাইনাস সেক স্কোয়ার আছে, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট সেক, দেখো 3 4 12 মানে 3 পাই মাইনাস পাই ডিভাইডেড 4, ওকে, তার উপর স্কোয়ার। এখন দেখো এটাকে যদি আমরা এখন চৌকোণে হিসাব করি, কি করব, চৌকোণে হিসাব করি। 3 পাই মানে কত, পায়ের মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে 180 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি সংখ্যা দুইটা আছে, আর দুইটা 90 ডিগ্রি সংখ্যাকে 3 দ্বারা গুণন করলে কয়টা হবে, 6টা 90 ডিগ্রি সংখ্যা। তাহলে 6টা দেখো 1 2 3 4 5 6 এইখানে আসে, হ্যাঁ এইখানে আসে, আর তার মানে কত, এইখানে যদি আসে 3 পাই মানে কত 540 ডিগ্রি, 540 ডিগ্রি এইখানে আসে, আর মাইনাস হয়েছে পাই ডিভাইডেড 4 মানে থিটা সামথিং কিছু বিয়োগ হয়েছে, তার বিয়োগ হলে কি এই ঘরে থাকে, আর যোগ হলে এই ঘরে চলে আসতো। তাহলে দেখো এই দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন পজিটিভ, সাইন কি হবে পজিটিভ, তাহলে কি হবে সাইন স্কোয়ার পাই ডিভাইডেড 4 মাইনাস এখানে কি হবে দেখো কস, এই যে এইখানে কিন্তু 3 পাই মানে কত এইখানে আসে, মাইনাস হচ্ছে মানে কি এই ঘরে কস নেগেটিভ না পজিটিভ, আমরা সেকেন্ড ব্র্যাকেট কেন দেই দেখো, এবার কি হবে সাইন, আর অনুপাত কিন্তু চেঞ্জ হচ্ছে না কারণ 90 ডিগ্রি সংখ্যা এখানে জোর, তাহলে কি হবে কস পাই ডিভাইডেড 4, এর আগে একটা মাইনাস হবে কারণ হলো এই যে দ্বিতীয় চতুর্ভাগে কস নেগেটিভ, তার উপর স্কোয়ার, ওকে, মাইনাস 2 tan, দেখো tan কত এখানে 200 এখানে আসে, 3 পাই মানে এখানে আসে, এখান থেকে যদি আমরা কি করি বিয়োগ করি তাহলে এই ঘরে থাকে, এই দ্বিতীয় ঘরে কি tan নেগেটিভ, তাহলে কি হবে মাইনাস tan পাই ডিভাইডেড 4, ওকে, মাইনাস এবার কি করতে হবে সেক 3 পাই অর্থাৎ এখানে আসে, বিয়োগ করলে এইখানে চলে আসে দ্বিতীয় চতুর্ভাগে কি সেক নেগেটিভ, তাহলে কি করতে হবে সেক মাইনাস সেক থিটা বলতে পাই ডিভাইডেড 4 তার উপর স্কোয়ার। এবার দেখো সেক সাইন 45 ডিগ্রির মান কত 1/√2 তার উপর স্কোয়ার, মাইনাস এখানে দেখো মাইনাস এখানে কস 45 ডিগ্রির মান কত 1/√2, ওকে, তার উপর স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো মাইনাস 2 tan 45 ডিগ্রির মান কত -1, হ্যাঁ, মাইনাস সেক 45 ডিগ্রির মান কত 2 তার উপর স্কোয়ার। এবার দেখো এখানে কি হয়, এই যে স্কোয়ার রুট উঠে যায়, তার মানে কি 1/2, এখানে স্কোয়ার রুট উঠে গেলে আর এই যে দুইটা মাইনাস গুণন করলে প্লাস, তার মানে এই মাইনাস মাইনাসই থাকবে -1/2, তারপরে দেখো এই মাইনাস আর এই মাইনাসে কি হবে +2, আর এখানে দেখো এই যে দুইটা মাইনাস গুণন করলে প্লাস হবে, ঠিক আছে, আর এখানে মাইনাস মাইনাসই থাকবে -2, দেখো এই হাফ কাটাকাটি হয়, এই 2 কাটাকাটি হলে কি থাকে 0, যা আমাদের কি ছিল 2 নম্বর অঙ্কের রাইট হ্যান্ড সাইড, ওকে, এটাই হলো আমাদের 2 নম্বর অঙ্কের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আগামী পর্ব দেখার আগ পর্যন্ত তোমরা সকলেই অনেক বেশি ভালো থাকো, অনেক ভালো করে পড়াশোনা করো এবং মা বাবার মুখ উজ্জ্বল করো, ঠিক আছে। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে কি করবা শেয়ার করবা এবং একটি লাইক করবা ও সাবস্ক্রাইব করবা, ওকে, খোদা হাফেজ, সবাই ভালো থাকো।